ছাত্রগুলি গোলমাল করছে না। তাহলে কারা করছে না এবং কখন করছে না? ছাত্রগুলি করছে না। কখন করছে না? না তো এখন করছে না। তো যে কাজ এখনই করা হয় বা করা হচ্ছে না বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাই তো? এটাই আমরা জানি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন জেনে নিলাম তখন তার নিয়ম কি? না তো প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে দিতে হয় অ্যাম ইজ আর, এই তিনটি অক্সিলারি ভার্বের মধ্যে একটা, তারপরে মেন ভার্ব এবং এর সঙ্গে আইএনজি যোগ করতে হয়, এবং তারপরে যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট দিতে হয়। তো এখানে দেখো সাবজেক্ট কে, কে কাজটা করছে না বা করছে, গোলমাল করা কাজ, ভার্ব এটা, এটা ছাত্রগুলি করছে না। তাহলে এটা সাবজেক্ট। তো সাবজেক্ট দাও, প্রথমে দা স্টুডেন্টস দিয়েছি, এটা সাবজেক্ট। একটা ছাত্র হলো স্টুডেন্টস, অনেকগুলো ছাত্র বলে এস যোগ করেছি। ছাত্রগুলি নির্দিষ্ট সংখ্যক বোঝাচ্ছে বলে দা দিয়েছে, দা স্টুডেন্টস। এবার অক্সিলারি ভার্ব কি হবে? আর হবে, কারণ এটা প্লুরাল বলে আর দিয়েছি, এটা অক্সিলারি ভার্ব আর। এবার না বলেছে সেই জন্য কি হবে? অক্সিলারি ভার্বের পরে নটটা বসে যাবে, নট দিয়েছি, আর নট। কি করছে না? অর্থাৎ গোলমাল। গোলমাল করা ইংরেজি কি? ডিস্টার্ব, DISTURB, ডিস্টার্ব। এবার ডিস্টার্ব দিয়েছে, তার সঙ্গে আইএনজি যোগ করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে দ্য স্টুডেন্টস আর নট ডিস্টার্বিং। ক্লিয়ার? এখানে অবজেক্ট নাই, তাই অবজেক্ট দিতে হলো না। যদি বলা থাকতো ক্লাসে, তাহলে ইন দ্য ক্লাস, তখন ওটাই হতো অবজেক্ট। এবার দেখো তুমি বলেছে তুমি জোরে ছুটছো না, তাহলে কি হবে? তুমি ইংরেজি কি? ইউ দিয়েছি, ইউ, এটা সাবজেক্ট। ইউ এর পরে আর দিতে হয়, আর দিয়েছি, ইউ আর। না বলেছে সেজন্য না দিয়েছি, নট, ইউ আর নট। ছোট ইংরেজি কি? রান, RUNN, রান, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, ইউ আর নট রানিং। দ্রুত ইংরেজি কি? ফাস্ট বা জোরে, ফাস্ট। ইউ আর নট রানিং ফাস্ট। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এটা অ্যাডভার্ব, মেন ভার্ব, আর এটাও অ্যাডভার্ব। ইউ আর নট রানিং ফাস্ট। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড নাউনের সন্ধে বলে তাকে বলে অ্যাডভার্ব। আবার এ কার সন্ধে বলেছে? ফার্স্ট। কারণ ভাবে ছুটছো? জোরে। তাহলে এর সন্ধে বলেছে, এটাও অ্যাডভার্ব। বোঝা গেল? তো এইভাবে আমাদের যে লাস্ট পড়া ছিল 11 থেকে 15 পর্যন্ত, আমি একটা একটা করে বোঝাচ্ছি। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করোনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো তার আগে সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আপনারা দেখছেন বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি পড়াচ্ছি তুলসী দাসের ডাফ অ্যান্ড ড্যাট ট্রান্সলেশন বই থেকে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি যে ভিডিওগুলো করি ইংরেজি শেখার উপর, প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখে যদি আপনি 5টা করে ট্রান্সলেশন করেন, অভ্যাস করেন, যেমনটি আপনি শিখতে পারবেন তেমনি আপনি আপনার ছেলে বা মেয়েদেরকেও শেখাতে পারবেন। তো দেখুন তারপরটা বলছি, তোমার বাবা তোমাকে পড়াচ্ছেন না। তাহলে কাজটা কে করছে বা করছে না? তোমার বাবা। তো এটাই হলো সাবজেক্ট, ইয়োর ফাদার দিয়েছি। অক্সিলারি ভার্ব দিতে হবে, একটা ইজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ দিয়েছে, ইয়োর ফাদার ইজ। না বলেছে সেজন্য নট দিয়েছে, ইয়োর ফাদার ইজ নট। পড়ানো ইংরেজি টিচ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য আইএনজি যোগ করেছে, ইয়োর ফাদার ইজ নট টিচিং। ক্লিয়ার? আমি টাকা ধার করছি না, কে করছে না? আমি। তাহলে আই অ্যাম নট। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট দিয়েছি একবার। আই অ্যাম নট। ধার করা কি? বড়, বলা আছে এখানে। বড়োয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে বলে বড়োয়িং, আই অ্যাম নট বড়োয়িং। কি? মানি, MONEY, মানি। আই অ্যাম নট বড়োয়িং মানি। হলো? তুমি আমার জন্য চিন্তা করছো না, কে করছে না? তুমি। তাহলে ইউ আর নট। চিন্তা করা ইংরেজিকে থিঙ্ক, ইউ আর নট থিঙ্কিং। কার জন্য? আমার জন্য, ফর মি। তাহলে বুঝা গেল, তুমি আমার জন্য চিন্তা করছো না বলে কি বলতে হবে? ইউ আর নট থিঙ্কিং ফর মি।
তো এইভাবে যে আমাদের লাস্ট 5টা পড়া ছিল আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, যারা করেছিলে তাদের জন্য আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, করে দেখে মিলিয়ে নেবে। আর যারা করনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, ঠিক আছে? এরপরে আমি আবার নেক্সট আর 5টা দিচ্ছি, এটা তোমরা প্র্যাকটিস করে রাখবে, চেষ্টা করবে, না পারলে আমি তো পরে করেই দেবো। দেখো, সে টাকা সঞ্চয় করছে না, মা রান্না করছেন না, তুমি আমার কথা শুনছো না, সে মিথ্যে বা মিথ্যা বলছে না, প্রতীকটি বিশ্রাম করছে না, এই 5টা করবে। পেজ নাম্বার হচ্ছে 75, 16 থেকে 20। যাদের কাছে বইটা আছে বইটা দেখে করতে পারো, না থাকলে আমি তো দেখিয়ে দিলাম, দেখে করে বুঝে আবার না দিয়ে করবে। ওকে, তো আশা করি তোমরা ইংরেজি শিখতে পারছো। এইভাবে এগিয়ে চলো, দেখবে একদিন তোমরা ঠিক ইংরেজি শিখতে এবং লিখতে পারবে। থ্যাংক ইউ।